আজকে সে আমার জন্য একটা ফুল গাছ কিনে নিয়ে আসছে, সাথে আরও কিছু গাছ কিনে নিয়ে আসছে। তো কি কি কিনে নিয়ে আসছে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বিকালবেলা সে চলে গিয়েছিল বাজারে, তো বাজার করে আনবে ভাবছিলাম সবজি, কিন্তু নিয়ে আসছে অনেকগুলা গাছপালা। তো এগুলা সব ফল গাছ, ফুল গাছ, সাথে কিছু খাবার, কিছু সবজিও, শাক নিয়ে আসছে। তো কি কি কিনে নিয়ে আসছে তো চলুন দেখা যাক। তো সে কিছু খাবার কিনে নিয়ে আসছে, আমার মানে ওগুলা অনেক বেশি পছন্দ। আর এখানে দেখলাম কিছু গাছপালা, তো এখানে অনেকগুলা টমেটো গাছ নিয়ে এসেছে। তো সাথে কিছু দুইটা লাউ গাছ আর একটা গোলাপ ফুল গাছ। তো সে বলতেছে যে নাও, এটা তোমার জন্য। তো আমার তো ভীষণ পছন্দ, দেখেন সে কিন্তু চুপচাপ আমাকে দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা টমেটো গাছ কিনে নিয়ে আসছে, তো কিছু গাছ আমার বোনকে দিবে, আর কিছু গাছ আমাদের জমিতে লাগাবে। আর টমেটো গাছগুলাতে দেখলাম একদম ফুল এসে গিয়েছে, আর গাছগুলা তো অনেক বড় ছিল। তো গাছগুলা লাগানোর পরে দেখা যাবে যে তাড়াতাড়ি ফল আসবে। আর এগুলা দেখেন কত খাবার কিনে নিয়ে আসছে। তো এগুলাকে আমরা বলে থাকি সদাই, বগুড়ার ভাষায় আমরা এগুলাকে সদাই বলে থাকি। আর এই ভাষাটা আমি অনেক দিন পর ইউজ করছি। ছোটবেলায় এই ভাষাটা কিন্তু আমরা অনেক ইউজ করতাম, বড় হয়ে আসলে এই ভাষাগুলার ইউজ করা হয় না, কারণ আমাদের বগুড়ার অঞ্চলের সবাই এইসব খাবারকে বলে হচ্ছে সদাই। যাই হোক, এই সদাইগুলা আমি সুন্দর করে বাটিতে বেড়ে নিছি, নিয়ে আমি কিন্তু এখানে খেতে বসছি। আর দেখেন আমাকে কিন্তু একদম অন্যরকম দেখা যাচ্ছে, কারণ আমি মাত্রই গোসল করে বের হয়ে আসছি। তো এইদিকে আমি খাবারগুলা খাচ্ছিলাম, সাথে আমার শ্বশুরকেও দিয়েছি। এরপর কিছু পলিথিন ব্যাগ থেকে আমি কিছু শাক বের করে নিচ্ছিলাম। সে দেখি অনেকগুলা শাক নিয়ে আসছে, তো এগুলা হচ্ছে সরিষা শাক। আর একদম কচি শাক, মানে সরিষা ফুল যে ধরে সেই ফুলেরই এই শাকটা। এই শাকটা খেতে অনেক মজা, একটু অন্যরকম সরিষা সরিষা ফ্লেভার আসে। শাক ভাজিটা আমার কাছে অনেক বেশি পছন্দ। আর হচ্ছে আরও কিছু লাল শাক নিয়ে আসছে, আর লাল শাকগুলো আমি আজকে ভাজি করি নাই, আমি শুধু আজকে সরিষার শাকটাই ভাজি করছি। তো শাকগুলোর কালার কিন্তু অনেক সুন্দর আসছে। আর যেহেতু গতকাল একটু ঘুরতে গেছিলাম, মানে আমার শাশুড়িকে বাসে উঠায় দিয়ে আমরা কিন্তু যেদিক দিয়ে ঘুরে আসছি, এই রাস্তাতেই কিন্তু আরও এখন দেখলাম আলু লাগাচ্ছে, কিছু কিছু সরিষাও লাগাবে। যখন সরিষা ফুল হবে তখন আবার আমি যাব ইনশাল্লাহ, কারণ গতবার আমার অনেক ইচ্ছা ছিল সরিষা খেতে যাওয়ার, কিন্তু আমি যাইতে পারি নাই আপনাদের ভাইয়া তার একটু অসুস্থতার কারণে। তো এই যে দেখেন দুপুরের যে খাবারগুলো আমি রান্না করছি, এখানে ডাল করব, শাক ভাজি করব, আর সেম আলু ভাজি করব। তো এগুলাই ছিল আজকের মেনুতে, আর বেশি কিছু রান্না করিনি। আর আমি রান্না করলাম এগুলা, আর আমি এখন খাবো হচ্ছে ডিম দিয়ে, সাথে মানে ডিম ভাজি করে নিছি ঝাল ঝাল করে, আর হচ্ছে শাক ভাজি খাবো। আর ডাল দিয়েও আমি খাইছি, কারণ আমার প্রচুর অ্যালার্জি হয়ে গেছে, যার কারণে আমি সিম আর ডালটা একটু অ্যাভয়েড করেই চলতেছি। আর প্রচুর লাউ খাচ্ছি, কারণ লাউ সবজি আমার শীতের বেলা ভীষণ পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা সবাই একটু লাইক করে যাবেন, সাথে কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।